ভগবান শুধু একটা উচ্চারণ করলেন, আকাশে বারবার ধ্বনিত হতে লাগলো দ দ দ। সংসারীদেরকেও বলছেন খুব সুন্দর করে সংসার করো। সংসারটা তো আনন্দের জন্য, নিরানন্দ হবে কেন? এই আনন্দটা কি করে? আচ্ছা ঠিক আছে, আমাকে বকলমা দিয়ে দাও। সেই বকলমাটা কি? একটা অসাধারণ জিনিস ঠাকুর বলছেন। আপনারা দেখছেন সৎ কথা। তারপরে বলছেন নবাবী আমলের টাকা এই কোম্পানি আমলে চলে না। ঠাকুর যখন তখন তো কোম্পানি চলছে, কোম্পানি আমল মানে ব্রিটিশ যুগ। তো নবাবী আমলের টাকা কোম্পানি আমলে চলবে না, অর্থাৎ পুরনো যে ধ্যান ধারণাগুলো সেগুলো পরিবর্তন করতে হবে। তো এই জন্যে আমরা দেখি একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। তো স্মৃতিটা পরিবর্তন হয়, সময় অনুযায়ী স্মৃতিটার পরিবর্তন হচ্ছে, শ্রুতিটার পরিবর্তন কখনো হয় না। কেননা বেদ যেটা সেখানে বলছে যে প্রত্যেকের মধ্যে যে আত্মা রয়েছেন, ব্রহ্মণ রয়েছেন, ব্রহ্মণ থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। এবার সেটা পাবার জন্যে তুমি কি করবে? কখনো বলছেন আচ্ছা এইখানে এই পুজো করো, কেউ বলছে উপোস করো, কেউ এই পথগুলো বিভিন্ন হচ্ছে, ওগুলো পরিবর্তন হতে থাকে। এখন স্বামী বিবেকানন্দ যখন ইংরেজিতে কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন, তখন সন্ন্যাসীদের ইংরেজি বলা বা ধর্মীয় লোকেদের ইংরেজি বলাটা ট্যাবু। কেননা ওটা তো ম্লেচ্ছ ভাষা, বিদেশি ভাষা, তুই তো সংস্কৃতে কথা বলতে হবে। কিন্তু স্বামীজি ইংলিশেই বলছেন। পরবর্তীকালে উনি যখন সমুদ্র পার করে দেশে এলেন, হোক দেশে হাহাকার পড়ে গেল। পণ্ডিতরা বলল কালা পানি পেরিয়ে গেছে, সমুদ্র পেরিয়েছে, জাত চলে গেছে। উত্তরে স্বামীজি বলছেন আমি তো সন্ন্যাসী, আমার তো জাতি নেই, যাবি কোথায়? এরকম করে করে করছেন। এখন সব পাল্টে গেছে। এখন আমেরিকায় এসে বক্তৃতা করবার জন্যে নানান চেষ্টা, চরিত্র, সব জায়গায় সব কিছু, ওই সব পণ্ডিতগুলি এখন এখানে এসে বিরাট এই চতুর্দিকে পুজো টুজো করছেন টচ্ছেন। এখন এই যে সেই জন্য উনি বললেন যে নবাবী আমলের টাকা কোম্পানি আমলে চলবে না, আর ধ্যান ধারণাটাকে একটু বদলাও। আমরা রামচন্দ্রকে দেবতা হিসেবে মানি, কিন্তু রামের যে সিস্টেমটা ছিল, কৃষ্ণকে অবশ্য দেবতা হিসেবে মানি, কৃষ্ণের সময় যে সিস্টেমটা ছিল বর্তমান যুগে সেটা চলবে না। সেই জন্যে এক একটা সময় এক একটা যুগে যে যুগ ধর্ম, যে যুগ দেবতা, সেইটিকে মানতে হয়, তা না হলে তুমি অনেক দেরি হয়ে যাবে। এই ভাবেতে উনি বারবার বোঝাচ্ছেন। আর তার কথা, শ্রীরামকৃষ্ণের যে কথা আমরা কথামৃতের পাতায় পাতায় পাবো, সবার জন্যে, সন্ন্যাসীদের জন্যে, গৃহীদের জন্যে, ঈশ্বর বিশ্বাসীদের জন্যে, ঈশ্বর অবিশ্বাসীদের জন্যেও এই বারংবার। আর খুব অসাধারণ এই কথাগুলি আমরা দেখব, সব উনি বলে চলেছেন, প্রত্যেকটিকে উনি নিচ্ছেন। তাই স্বামী লোকেশানন্দজি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সর্বগ্রাসী আলিঙ্গন, গ্রাস করে নিচ্ছেন, কাউকে ছাড়ছেন না। একেবারে নিচু থেকে নিচু যে তাকে পর্যন্ত একজন এসে বলছে মশাই আমার তো ঈশ্বরে বিশ্বাসী নেই, অথচ আপনি বলছেন ঈশ্বরে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে বিশ্বাসী নেই তো প্রার্থনা কি করব? তখন বলছেন তুমি এইভাবে করো, হে ঈশ্বর যদি তুমি থাকো তবে আমার প্রার্থনা শোন, তাতেই হবে। এখন যদি কেউ এসে বলে আমার ঈশ্বরে বিশ্বাস নেই, তো ফার্স্ট আমরা কি করব? বেরো, মন্দিরে এসছো কেন? কিন্তু শ্রীরামকৃষ্ণ সর্বগ্রাসী, ওকেও ছাড়ছেন না। গিরিশ ঘোষ এসছেন, বলছেন আমি শুধু সকাল থেকে সন্ধে পর্যন্ত মদ খেয়ে যাচ্ছি, নাটক করছি, এইসব নানা রকম উৎপাত, ভগবানের নাম করতে পারবো না। তো ঠাকুর বলছেন আচ্ছা একটু শোবার আগে, কখন কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না, কারণ মদের নেশায়। আচ্ছা ঘুম থেকে উঠে, কখন ঘুম থেকে উঠে তারই ঠিক নেই, ওটার পরেই ছুটতে অনেক কাজে কম, এই করতে 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 উনি আচ্ছা ঠিক আছে আমাকে বকলমা দিয়ে দাও। সেই বকলমাটা কি? একটা অসাধারণ জিনিস ঠাকুর বলছেন, 100% বিশ্বাস ঈশ্বর আছেন। ঠাকুর বলতেন 16 আনা, 5 শিখে 5 আনা নয়, 16 আনা, 100 টাইমস ঈশ্বর যদি আছেন, আমি তারপরে নির্ভর করছি, ঈশ্বর তুমি আমাকে দেখবে, আমি কি করছি না করছি, ভুল ভ্রান্তি যা হবে তুমি দায়ী, কিন্তু আমি তোমার হাতে সব দিয়ে দিলাম।
সত্যি সত্যি যদি কেউ 100% মন থেকে করতে পারে, ওর বেচালে পা পড়বে না। গিরিশ ঘোষ তার প্রমাণ। কোনো একটা ভুল করতে পারতেন না পরবর্তী জীবনে, সঙ্গে সঙ্গে উনি শুনতে পাচ্ছেন ঠাকুর বলছেন, না তুমি এটা করবে না, এটা তোমার করা উচিত না। এই যে বলছেন সবার জন্যে, যারা অবিশ্বাসী তাদেরও জন্যে, সন্ন্যাসীদের জন্য তো বটেই, আর সংসারীদেরকেও বলছেন খুব সুন্দর করে সংসার করো। সংসারটা তো আনন্দের জন্যে, নিরানন্দ হবে কেন? এই আনন্দটা কি করে? আনন্দ পরস্পরকে ভালো করে বুঝে, আমি কেন ভালোবাসি এটা সুন্দর করে বুঝতে হবে, তারপরে সেই ভাবটা অ্যাপ্লাই করতে হবে। ওর ভেতরে অনেকগুলো সুন্দর গুণ আছে, তাই তো আমি ওকে ভালোবাসি। পরস্পরকে এই ভাবটা করতে পারলে তখনই একমাত্র এই সংসারীদের মধ্যে তিনি বলছেন এই সার্বজনীন। এবারে কথামৃতের একটা যে সাহিত্য, বাংলা সাহিত্যে অসাধারণ মূল্য, অসাম্প্রদায়িক, কোনো একটা বিশেষ কোনো গ্রুপের জন্য তিনি বলছেন না। সেখানে কথামৃতের যে ভাষা ব্যবহার করা হয়েছে, যে বর্ণনা করা হয়েছে এবং যেভাবে জিনিসটিকে করা হয়েছে, সাহিত্য মূল্য অসাধারণ। সেজন্য কথামৃত যখন 50 বছর পেরিয়ে যাবার পর ওপেন হয়ে গেল, যখন তখন সবাই কথামৃত বার করতে লাগলো, বিভিন্ন সমস্ত পাবলিকেশন যে সেন্টারগুলো, অফিসগুলো, তারা বার করলো, প্রত্যেকটি বই এক রাত্রির মধ্যে বিক্রি হয়ে গেল। আনন্দ প্রকাশনী, অন্যান্য যা 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 বার করেছিল, কারণ সাহিত্য মূল্যটা এত সুন্দর, পড়তে এত ভালো লাগে কথামৃতের এই কথাগুলি। ছোট্ট ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে এত সুন্দর ব্যাখ্যা করছেন। যখন আন্দামানে ছিলাম তখন ইসরায়েলের অ্যাম্বাসেডার উনি এসেছিলেন একটা প্রাইভেট ভিজিটে, এমনি ছুটি কাটাতে এসছে। কিন্তু আমাদের আশ্রমটা হচ্ছে সমুদ্রের ঠিক সামনে, তো খুব ভালো জায়গায়, ওখান দিয়েই সবাই ওয়াকিং করেন। উনি ওয়াকিং করতে গিয়ে সন্ধেবেলায় আমাদের ছেলেরা খণ্ডন ভববন্দনা করছে, ওটা শুনে ভালো লেগেছে আওয়াজটা, উনি ভেতরে ঢুকেছেন। তারপরেতে আমাকে বললেন আমি 5 মিনিট আপনার সঙ্গে কথা বলবো। সে 5 মিনিট বলতে গিয়ে উনি প্রথমেই বললেন, এ আপনি মানুষ, আমি মানুষ। অন্য যে সব যাই আমরা দেখছি বিভিন্ন মানুষের যেমন যেমন ভাব, সবার আমাদের মধ্যে সব একই, তাহলে আমাদের দেবতাগুলো আলাদা কেন, ভগবান আলাদা কেন? এক যদি হতো কত সুবিধে হতো। তাই আমি বললাম ভগবানও এক। শুধু যেমন আপনি আপনার ভাষায় কথা বললে আমি বুঝতে পারবো না, আমি আমার ভাষাতে বললে আপনি বুঝতে পারবেন না, আমরা একটা কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি বলে বুঝতে পারছি পরস্পরকে, তেমনি বলে ভগবানকেও আমরা একই ভগবানকে বিভিন্ন নামে ডাকছি। বলে ঠাকুরের একটা গল্প বললাম, একটা পুকুর, সে পুকুরের 4টে ঘাট, একটা ঘাট দিয়ে একজন নামছে, একটু জল নিচ্ছে, বলছে জল, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে পানি। তাহলে কি জলটা আলাদা হয়ে গেল? একই জল তো, শুধু বিভিন্ন নামে প্রকাশিত হচ্ছে। ভদ্রলোক এত উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে আমাকে বলছেন থ্যাংক ইউ। আমাকে না, থ্যাঙ্কস দিতে হয় ওই যে উপরে ছবি টাঙানো আছে দেখুন, এই ভগবান শ্রীরামকৃষ্ণ, উনি এইসব বলেছেন। তখন বললেন প্লিজ টেল মি সামথিং মোর অ্যাবাউট হিম। ওই 5 মিনিট হয়ে গেল 1 ঘন্টা। লোকটি অত্যন্ত স্যাটিসফাইড হয়ে ফিরে গেলেন, কিন্তু আমি সমস্যায় পড়লাম। এবারে গোয়েন্দারা এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলো ও কি কথা বললো আপনার সঙ্গে। আমি বললাম আবার ওই পুরো 1 ঘন্টার ডিসকোর্সটা আবার তোমাদের। তা আমি বললাম শুধু একটা কথা বলি, একদম চিন্তা করো না, ও শুধু ভগবানের কথা জানতে চাইছিল, কোনো রকম পলিটিক্যাল বা অন্য কিছু না। আর ও ভারতবর্ষকে আরো ভালো করে বুঝতে পারলো এই কথাগুলি শুনে। আপনারা শুনলে অবাক হবেন এই কথার যে কি শক্তি আর কি মূল্য। ওখানে যিনি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর বলে আন্দামান, উনি কিন্তু এক্সিকিউটিভ অ্যান্ড উনি হচ্ছেন জুডিশিয়ারি, ভীষণ পাওয়ারফুল। আর ওই ভদ্রলোক যে কোনো কারণেই হোক, উনি নিজে হিন্দু ছিলেন, কোনো স্ত্রী খ্রিস্টান, যে কারণেই হোক, ওই আমাদের ওই জমিটা নেবার খুব ওর ইচ্ছা ছিল এবং কিছুতেই আমাদের কিছু বিশ্বাস করতো না, হিন্দু ধর্ম, দুর্গা পুজো কিছুই বিশ্বাস করতো না। তো উনি আমাকে বললেন হোয়াট ইউ পিপল আর ডুইং, ক্লোজিং ইউর আইস, গো টু এনি আদার ফরেস্ট অ্যান্ড এই জমিটা আমাকে দিয়ে দাও, এসব বারবার বলতেন। 2 দিন পরে উনি ফোন করছেন আমাকে করে, বলছেন হাউ ইউ হ্যাভ কনভার্টেড দিস ম্যান। ওই যে ও গেছিল ওদের ওখানে ডিনার করতে,
এই অ্যাম্বাসেডর গিয়ে ওই যে গল্পগুলো আমার কাছে শুনেছিল সেইগুলো ওকে বলেছেন। এখন উনি খুব ইমপ্রেস যে এরকম হিন্দু ধর্ম এটা কি করে বুঝে গেল, তখন বললো ওই স্বামীজির কাছে শুনেছিল ইত্যাদি ইত্যাদি, তখন ও আমার প্রতি একটু রেসপেক্ট হলো। এখন ধরুন এই যে সমস্ত জিনিসগুলো কিভাবে যায়, ঠাকুরের কথায় ঠাকুরের ভাবে এত শক্তি, বিদেশিরা ট্রান্সলেটেড ওয়েতে, তাও আমার ট্রান্সলেশন কতখানি বলতে পেরেছি কতখানি পারিনি, সেইটা শুনেও এত মানে এক্সাইটেড, অন্য কেউ বলছে। এবারে আমরা যারা বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলাটা বুঝি, যদি এটা পড়ি এবং যদি আলোচনা করি তাহলে আমাদের কত উপকার হতে পারে। এই কথামৃত, এখানে কথামৃতের মধ্যে আমরা দেখি জ্ঞান, কর্ম, ভক্তি আর যোগের সামঞ্জস্য। সেজন্য শ্রীরামকৃষ্ণকে বলা হয় সমন্বয়ের দেবতা। হি ইজ দ্য গড অফ ইউনিফিকেশন। এখন চতুর্দিকে একটা মোটামুটি রব উঠেছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা প্রায় সব জায়গাতেই এখন করছে। আমি মাঝে মাঝেই যাই, এই 4টে না 3টে ওদের লেকচার অ্যাটেন্ড করেছি, প্রতি 3 মাস অন্তর একটা করে কল করেন। সেটা হচ্ছে জুরা দ্য সিনাগগ থেকে অর্গানাইজ করছে, একটা লাইব্রেরির হলেতে করে সিনাগগ থেকে। সেখানে হিন্দু, মুসলিম, তারপর খ্রিস্টান এসব একসঙ্গে বসে যে তোমাদের স্ক্রিপচার কি বলছে, তোমাদের ভগবান কাকে বলে, তোমাদের এর পদ্ধতি কি, সব নানান রকম। এটা কিন্তু কিছুদিন আগেই দেখা যায়নি, এগুলো কখনো করতো না। এই প্রথম যখন ঠাকুর তিনি এলেন, 50 বছরের মাত্র তার এই লীলা, তারপরে 1886-এ তিনি দেহত্যাগ করলেন। 1893-তে শিকাগোতে বিশাল করে পার্লামেন্ট অফ রিলিজন হলো। আর পার্লামেন্ট অফ রিলিজনে যে ঘন্টাটা বেজেছিল ওর উপরে স্ক্রাইব করা ছিল ইউনিটি ইন ডাইভার্সিটি। এখন এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই যে থিমটা শ্রীরামকৃষ্ণ থেকে এটা ছড়িয়ে পড়ছে। যদিও তলায় তলায় কিছু কিছু রিপোর্টে আছে ওদের প্ল্যান ছিল যে আমরা যেমন আমেরিকা দেখাচ্ছে 400 years আফটার দিস ইন্ডিপেন্ডেন্স অফ আমেরিকা এবং ডিসকভারি অফ কলম্বাস আমরা কি প্রোগ্রেস করেছি সেটা বিশ্বকে দেখাবো। আরেকটা হচ্ছে এই একমাত্র ধর্ম যেটা খ্রিশ্চানিটি, এটা বিশালভাবে আমরা সবার সামনে রাখতে পারবো, ওই একটা ভাব করে করলো। কিন্তু তারপরে কি হলো, উই নো দ্য রেজাল্ট। এখন এই যে শ্রীরামকৃষ্ণের শক্তি কি এর পরেও আমাদের বিশ্বাস হবে না? এইটাই উনি এখানে বলছেন এই কথামৃতের। আর এই কথামৃতের প্রত্যেকটা প্যারাগ্রাফে ছত্রে ছত্রে অভয় বাণী রয়েছেন। কখনো ভয় দেখাচ্ছেন না কাউকে। ধর্ম নিয়ে এই যে ভয় দেখানো হয়, ধর্ম নিয়ে যে ক্ষুদ্রতা, সমস্ত কিছু তাকে পেরিয়ে গিয়ে সবাইকে বলছেন কেন পারবে না, যে যেখানে যেমন ভাবে আছে। আপনি দেখুন তখনকার দিনে যে মেয়েরা নাটক করতো, গান করতো, নাচতো, তাদেরকে আমরা খুবই নিন্দামন্দ করতাম। সমাজে তখনকার দিনে সেই বড় মাথারা তারা ওদের দিকে তাকাতো না, ঘৃণা করত। আর শ্রীরামকৃষ্ণ তিনি সবার সামনে দলবল নিয়ে, ভক্তদের নিয়ে গাড়ি করে যাচ্ছেন গিরিশের নাটক দেখব বলে। নাটকটা দূর থেকে দেখলেন, এই পর্যন্ত তবু ঠিক ছিল। তারপরে বললেন ওই যে কে নিমাই সেজেছিল, আমি ওকে দেখব। আবার গেলেন সাজঘরে, তখন তো ওরা সেই মেয়েগুলোই করতো। তারা সব ঠাকুরকে পেয়ে, ওরা তো কখনো এরকম ভাবতেই পারে না, সবসময় নিজেদেরকে ওরা এত হীন মনে করে করত। তখন ঠাকুর গিয়ে ওদের মধ্যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। অথচ কেশবচন্দ্র সেনকে যখন ওর মা বললেন ওর মাথা হাত দিয়ে আপনি আশীর্বাদ করুন, ঠাকুর বললেন আমি পারবো না, আমার দ্বারা ওটা হবে না। কিন্তু এইদেরকে করছেন কেন? কেশবচন্দ্র নিজে নিজে একটুখানি আধ্যাত্মিক উন্নতি করতে পেরেছিলেন এবং পারতেনও, কিন্তু এরা তো কেউ পারবে না। এই হচ্ছে ভগবান, যারা একেবারে পতির, কখনো কিছু পারবে না, ওনার স্পর্শে ওদের পূর্বজন্মের সমস্ত কর্ম তার ধ্বংস করে দিয়ে একদম এক পার পবিত্র করে দিচ্ছেন। তো কথামৃতের যে প্রতিপাদ্য বিষয়, যে কোনো স্ক্রিপচার যেটা হয়, শাস্ত্র যেটা হয়, তার একটা বিষয় থাকে প্রতিপাদ্য। আমি কেন পড়ছি, বিষয়টা কি? এটাতে হচ্ছে ভগবান আর তাকে লাভ করার উপায়, এছাড়া কথামৃতে আর কিচ্ছু নেই।
আসুন এই কথামৃত এই শ্রীমদ্ ভাগবত থেকে, গোপী গীতা থেকে একটা অসাধারণ শ্লোক মাস্টার মশাই তিনি বসিয়েছেন। শুরুতে আমরা সবসময় এটা পাঠ করি। তো আসুন আমি বলি, আপনারা আমার সঙ্গে পরে পরে উচ্চারণ করুন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভূরিদা জনাঃ। তব তোমার, কার কথা? ঈশ্বরের কথা। তো এখানে ওই গোপীরা শ্রীকৃষ্ণের কথা বলছেন। সেই শ্রীকৃষ্ণের কথা কি করে? তপ্ত জীবনম। তপ্ত কেন? এই সংসারেতে আমরা দেখছি এই সংসারটার কোনো শান্তি পাওয়া যায় না। একবার একটু ব্যবস্থা করে বসতে না বসতে আর একটা উৎপাত, আবার সেটা ঠিক না করতে করতে আর একটা উৎপাত, কিছুতেই যেন পরিপূর্ণ শান্তিটা কিছুতে আসে না। এখন এই যে তপ্ত জীবনম, আর এখানে বলছেন কবি মানে জ্ঞানী যারা, ভীড়িতম তারা স্তুতি করছেন। যারা জ্ঞানী মানে যারা এই জগৎ সংসারটার সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন। আজকে আমাদের যে আলোচনা হয়েছিল ভাগবত থেকে, সেই ভাগবতে খুব সুন্দরভাবে ওই ব্যাখ্যা করছেন এই জগৎটা কি, কোথা থেকে সৃষ্টি হলো, কেন আমাদের সমস্যা। তো সেইটাই ওর মধ্যে থেকে বলছেন যারা এটা বুঝে গেছেন তাদের কিন্তু এই দুঃখ টুক্ষগুলো আর গায়ে লাগছে না, তারা এর থেকে বেরিয়ে গেছেন। সেই জন্য কবি ভিরীড়িতম, এই কবি যারা, জ্ঞানী যারা, তত্ত্বদর্শী যারা, তারা কিন্তু স্তুতি করছেন, প্রশংসা করছেন কল্মষাপহম। কল্মষা মানে হচ্ছে পাপ। এটা পাপটাকে দূর করে দেয়। এখন পাপ মানে কি? পাপ বলতে নানান রকমের আমরা মনে করি, উপোস করার কথা ছিল ভুলে খেয়ে ফেলেছি, এই যা আবার পাপ হয়ে গেল। কিংবা যে একটা কোনো কিছু না বুঝে করে ফেলেছি, এখন একটা পাপ হয়ে গেল। এরকম যে ভাবগুলো, আমরা যে খাবারগুলো খেতে অভ্যস্ত নই, সেই খাবারটা দিলে, সেই খাবারটা খেলে মনে করি পাপ হয়ে গেল। তো এরকম, কিন্তু না, ওগুলো কিছু না। পাপ হচ্ছে স্বার্থপরতা, কল্মষা হচ্ছে স্বার্থপরতা। আর এই স্বার্থপর কেন? কেননা আমার এই অহংকার থেকেই তো স্বার্থপরতা। এই শরীরটার সঙ্গে, এই নামটার সঙ্গে, এই রূপটার সঙ্গে আমি নিজেকে একত্ব করে ফেলেছি, ভাবছি এইটাই আমি। আজকে একটা ছোট্ট বাচ্চা এসেছিল, আমি যখন জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি, একবার দেখলো, ভালো করে আমাকে বুঝে শুনে বলবো না, আমি যাচ্ছি জায়গায়। এখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো লোভ দেখালাম চকলেটের ইত্যাদি, চকলেটটা নিল, নামটা বললো না। এখন এই যে কেন না, ওই যে ওর শরীরটার সঙ্গে নামটা এখনো যুক্ত হয়নি। কিন্তু একবার যখন যুক্ত হয়ে যায়, তারপরে যদি আমরা সেই নামটা একটু ভুল উচ্চারণ করি, কোর্টে চলে যাবে, বলে আমার এই নামটা আমি কত কষ্ট করে নিয়েছিলাম আর এটা ভুল উচ্চারণ করছে। এই নাম তখন একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়। আর ওই নামটা আমি চতুর্দিকে দেখতে চাই, লোকের মুখে মুখে শুনতে চাই। কেন? ওই শরীরটার সঙ্গে এই নামটা তখন যুক্ত হয়ে গেছে। সেই জন্য নাম আর রূপ, একটু আগে উনি জিজ্ঞেস করছিলেন, তো আমাদের একজন স্বামীজি সুহিতানন্দজি বলেছেন নাম আর রূপটা যদি না থাকে তাহলে আমরা আনন্দে ভাসি চৈতন্যের মধ্যে। তো একটা সুন্দর শ্লোক আছে, বলছে যে আমাদের সৎ চিত আনন্দ, আর তারপরে নাম আর রূপ। তো সচ্চিত আনন্দ, এই তিনটে হচ্ছে ব্রহ্মের। তার ব্রহ্ম সম্পর্কে যদি বলতে হয় তাহলে ব্যাখ্যা করতে গেলে বলতে হয় সচ্চিত আনন্দ। আর নাম রূপ হচ্ছে এই আমাদের জগৎ। তো জগৎটা হচ্ছে শুধু নাম আর রূপ, আর কিছু নেই। যেই কোনো কিছু আমরা নতুন দেখি যার নামটা জানি না, সঙ্গে সঙ্গে আমরা বলি আবিষ্কার করলাম। কেন? ওটার নামটা আমরা জানতাম না, রূপটা আগেই ছিল কিন্তু নামটা জানতাম না। অনেক সময় একটা মাছ কিংবা একটা পাখি কিংবা একটা জন্তুটা তো ছিলই, কিন্তু যেহেতু কেউ নাম দেয়নি, সঙ্গে সঙ্গে আমি আমার নামটা দিলাম। একটা পাহাড়ের চূড়া আবিষ্কার করলাম, পাহাড়টা তো আমার থেকে আগেই ছিল, আমার জন্মার আগের থেকেই পাহাড় ছিল।
এবারে কেউ পৌঁছয়নি ওখানে, আমি গিয়ে পৌঁছলাম, আবিষ্কার করলাম বলে একটা নাম দিয়ে দিলাম। তো মাউন্ট এভারেস্ট এরকম করে একটা নাম দেওয়া হচ্ছে। এই কি নাম আর রূপ ছাড়া এই জগতে কিচ্ছু হয় না। তো সেটা বলছেন যে তুমি ওই নাম আর রূপের থেকে আমাদেরকে বার করে নিয়ে যেতে পারো। তখন হয় কি, ওই যে অ্যাটাচমেন্টটার থেকে বেরিয়ে যেতে পারি। শ্রবণ মঙ্গলম, আমরা যখন পড়ছি তার তো মঙ্গল হচ্ছেই, যে শুনছে তারও মঙ্গল হচ্ছে। শুধু শোনা থেকেই মঙ্গল হয় বলে, কেন যেই আমরা শুনছি মনের মধ্যে এই শব্দগুলো গিয়ে গিয়ে রিপলস তুলছে, তখন সেইটা একটা ভালো ভাব এনে দিচ্ছে। তাই বলছে শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। শ্রীমৎ মানে হচ্ছে সৌন্দর্য। এখন যখন আমরা কোনো কিছু শুনি, যখন সেটা খুব সুন্দর সুরে বা মাধুর্যের সঙ্গে হয়, তখন আমাদের খুব ভালো লাগে। একই কথা যদি সুরের মধ্যে দিয়ে বলা হয়, যেমন আমরা কথা বলি একরকম লাগে, সেটা যখন কেউ কবিতার মধ্যে দিয়ে বলে ভালো লাগে, আরও ভালো লাগে। সেটা যখন আবার গানের মধ্যে দিয়ে বলে তখন আরও ভালো লাগে। এখন সেই জন্যে শ্রবণ মঙ্গলম, আর সেই সঙ্গে সঙ্গে শ্রীমদ, এটা অত্যন্ত সৌন্দর্য বিশিষ্ট। আততম, আততম মানে বিস্তারিত, ভীষণ বড়। এইটাই হচ্ছে ভুবি গৃহন্তি ভূরিদা জনাহা, যারা দান করেছেন অনেক। আপনি লক্ষ্য করে দেখবেন সমস্ত ধর্মের মধ্যে একটা জিনিস খুব বারবার করে বলা হয়, দান করো, দান করো, দান করো। তাতে সেই কাহিনীও আছে, দ দ দ। তাই মানুষ সে অনুভব করলো আমাকে দান করতে হবে। দানব একরকমভাবে মনে করছে আমাকে দমন পীড়ন করতে হবে, সবাইকে শাসন করতে হবে। ভগবান শুধু একটা উচ্চারণ করলেন, আকাশে বারবার ধ্বনিত হতে লাগলো দ দ দ। তখন যারা দেবত্ব, যারা খুব সুন্দর, যাদের ভাব, তারা সেই দটাকে একরকমভাবে ভাবছে, মানুষ আর একরকমভাবে ভাবছে। দানব প্রবৃত্তি যারা আর একরকম, মানুষ বুঝলো দান করো। তাই দানের অসীম ক্ষমতা বিভিন্ন স্ক্রিপচারে বলছে। কেন? কেননা আমি আর্ন করেছি, আমি নিজে এটাকে পেয়েছি, সেইটা আমি আবার যদি কাউকে দিয়ে দিই হাসি মুখে আনন্দের সঙ্গে, তাহলে দাঁড়াইতে কি আমার স্বার্থপরতা অনেকটা দূর হয়ে যায়। ওই জন্যে দানের অসীম। এবার যদি আমি বাধ্য হয়ে দিই, একটা দল এলো এসে বললো আমরা পলিটিক্যাল পার্টি, আমাদেরকে দাও, নিলে পাড়ায় থাকতে দেবো না, তখন আমি বাধ্য হয়ে দিলাম, দিয়ে বললাম এই ডোনেশন রিসিট। ওইটা দান নয় কিন্তু। কেন? ওই দেওয়ার মধ্যে আমার প্রচণ্ড দুঃখ, বেদনা আর ক্রোধ চলে যাচ্ছে, ওইটা দান হলো না। আমি ভালোবেসে যখন কাউকে কিছু দিচ্ছি, সেটা হচ্ছে দান। তো সেটা বলছেন যে কথামৃত যদি পাঠ করা হয়, যদি শোনা হয়, যারা অনেক অনেক ভূমি দান করেছেন, করে যে তাদের মধ্যে সেই একটা পবিত্রতা তারা পেয়েছেন, তুমি সেইটাই পাবে শুধু কথামৃত পাঠ করে। তা সেই জন্যে এখানে এটা বলা হচ্ছে, এই বারবার বারবার করে ভগবানের কথা আমরা একটুখানি আজকে পাঠ করে তারপরে অন্যান্য দিনে আমরা বলবো। এখন এইটা যিনি শুরু করছেন তিনি হচ্ছেন একজন মাস্টারমশাই। তিনি চাকরি করতেন একজন শিক্ষকে, আর মহেন্দ্রনাথ গুপ্ত। তো এই মহেন্দ্রনাথ তিনি তখনকার দিনে এমএ পাস। এমএ পাসের পরে আর পড়াশুনো ছিল না তখনকার দিনে। তখন একদম সব থেকে উঁচু ওই পজিশনটাই ছিল পড়াশুনোর জগতে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করেছিলেন, সংস্কৃত খুব ভালো জানতেন, ইংরেজি খুব ভালো জানতেন। সুতরাং তিনি একটা অত্যন্ত শিক্ষিত লোক এবং একটা স্কুলের হেডমাস্টার, খুবই প্রতিষ্ঠিত। তার সমস্যা দেখা দিল জীবনে, সেটা হলো বাড়িতে কিছুতেই তার স্ত্রী আর মায়ের মধ্যে বনিবনা হয় না। তখন তিনি কোন দিকে যাবেন? আর মানুষটা খুব ভালো মানুষ ছিল। তিনি ভাবছেন আমি তো মাকে ত্যাগ করতে পারবো না, আবার স্ত্রীকেও ত্যাগ করতে পারবো না, তাহলে আমি কি করব? তারপরে ওর মনে হলো, আচ্ছা আমাকে নিয়েই তো মা আর আমাকে নিয়েই স্ত্রীর সমস্যা হচ্ছে, আমি যদি না থাকি
তাহলে স্ত্রীও কিছু কাউকে নিয়ে ঝগড়া করতে পারবেন না, মারও কোনো রকমভাবে অধিকার থাকবে না। তাহলে তো আমি যদি মারা যাই তাহলে তো সমস্যা মিটে গেল। এইরকম একটা ইমোশন থেকে একটা ধারণা করে তিনি ঠিক করলেন আমি বাড়ি থেকে চলে গিয়ে কোনো একটা জায়গায় আত্মহত্যা করব। ওনার স্ত্রী কোনোভাবে সেটা বুঝে ফেললেন। আর মাস্টারমশাইয়ের একটা ছিল, সবসময় যা কিছু লিখে রাখতেন, তো বোধহয় স্ত্রী ওটা পড়ে ফেলে বুঝে আর কিছুতেই ওকে একলা হতে দিচ্ছেন না। উনি যখন রাত্রে বেরোতে যাচ্ছেন সন্ধ্যেবেলায়, আমিও যাব বলে উনি সঙ্গে গেছেন। তখন কোথায় যান, বেরিয়ে তো পড়েছেন, স্ত্রী সঙ্গে রয়েছে। তখন তিনি ওনার এক বন্ধু এবং আত্মীয় বটে, মানে দুঃসম্পর্কের ভাই এবং খুবই বন্ধু একই, সেই সিধু বলে একজনের বাড়িতে উনি এসে উঠলেন। এসে বললেন রাত্রিটা থাকবো। রাত্রিটা থাকলেন। তখন যখন ওকে দেখে ওর মনে হয়েছে যে কিছু একটা অসুবিধে হচ্ছে, উনি তো কিছুতে ডিসক্লোজ করতেন না, খুব একবারে সব কিছু নিজের ভেতরে রাখতেন। তো সিধু বুঝতে না পেরে সিদ্ধেশ্বর, তাই আমাদের বাংলায় যেমন সে সুন্দর নাম কিন্তু ছোট করে দেয়, আর টু যোগ করতে আমরা খুব ভালোবাসি, ওকার আর উকার, সুতরাং সিদ্ধেশ্বর হয়ে গেল সিধু। তো সেই সিধু তাকে বলল তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে, বেশি দূর না, একদম এই গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে অসাধারণ বাগান বাড়ি, সেখানে ফুলের বাগান দেখলে তোমার মন একেবারে আনন্দে ভরে যাবে। দেখুন ওর কি দৃষ্টি, ও মন্দির বলছে না, বলছে বাগান। এখন দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু ও বলছে না আমি বাগান তোমাকে নিয়ে যাব। উনি বললেন চলো। মাস্টারমশাই বাগান দেখতে এলেন। আসার পরে আপনারা যারা দক্ষিণেশ্বরে গেছেন আপনারা জানেন, মেন গেট দিয়ে ঢুকে সোজা গেলে প্রথম যে মন্দিরে ঢোকার আগেও যে ঘরটা, সেটা হচ্ছে ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের ঘর। তা উনি ওই ঘরেতে বসে আছেন, কলকাতার কয়েকজন লোক তারা সব বসে আছে, আর উনি ওই খাটের উপর বসে বসে কথা বলছেন। তাই মাস্টারমশাই আর ওর বন্ধু সিধু দুজনে মিলে দাঁড়ালেন দরজার কাছে। এবারে সিধুও দেখলো, সিদ্ধেশ্বরও দেখলো শ্রীরামকৃষ্ণ বসে আছেন এবং তার সামনে বসে কয়েকটা লোক কথা শুনছে। মাস্টারমশাইও দেখলেন। মাস্টারমশাইয়ের মনে হলো যে এই যেন পবিত্র সুখদেব, তিনি ভাগবত ব্যাখ্যা করছেন। এই ভাগবত হচ্ছে ঈশ্বরের কথা, সেই ব্যাখ্যা করছেন, এবং সামনে যারা বসে আছে তারা সেই মুনি ঋষি, তাদের কাছে ভাগবত ব্যাখ্যা করছেন। দেখা মাত্রই তার এই কথাটা মনে হলো, আহা কি সুন্দর। সিদ্ধেশ্বরের মনের মধ্যে এসব কিছু উঠল না। উনি একবার দেখার পর ওকে বলেন চলো আমরা বাগান দেখে আসি। এখন দু ধরনের মানুষ একই ভগবানের কাছে পৌঁছলেন, কিন্তু সংস্কার, এই যে কথা হচ্ছিল, যার মধ্যে ভালো সংস্কার, ভগবানকে দেখার সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারেননি ভগবান, কিন্তু কাছাকাছি যেতেই সঙ্গে সঙ্গে ওই দরজা খুলে গেল, যেন ওই ছায়াটা পড়লো, সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন। এই জন্যে সুসংস্কার না থাকলে তখন সাধু মুনি ঋষি সব ভালো লাগে না, যেতে ইচ্ছে করে না, শুনতে ইচ্ছে করে না, ওই সিধুর মতো বাগান দেখতে ইচ্ছে করে। তো উনি ওকে নিয়ে গেলেন। উনি খুব লাজুক প্রকৃতির লোক, না তুমি যাও আমি থাকবো এটা বলতে পারলেন না, কিন্তু খুব মনটা টানছে। তা উনি ওর সঙ্গে চলে গেলেন। বাগান টাগান দেখি খালি ভাবছেন কখন যাব কখন যাব। তখন উনি মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কইতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। তীর্থ যেটাতে পবিত্রতা, সেই সমস্ত তীর্থ মিললে যেটা হয় সেই আনন্দ আর পবিত্রতা। অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়াছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, উনি যখন গেছেন, মাস্টারমশাই পণ্ডিত লোক, সঙ্গে সঙ্গে এইগুলো সব মনে পড়ছে। তখন ঠাকুর তখন ভক্তদের কাছে বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, নিশ্চয়ই যেন সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওমকার জপলেই হলো। আর সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওমকারে লয় হয়ে যায়।
এখন ঈশ্বরের নাম যে আমরা করি, কেন করি? কেন কি ভেতরে ঈশ্বরকে পাওয়ার জন্যে? ঈশ্বরকে পেয়েছি সেটা প্রমাণ কি? অনেকেই জিজ্ঞেস করেন কি করে বুঝবো? অসাধারণ আনন্দ হবে তখন। আর সকালে একটু জপ করতে হবে, বিকেলে একটু জপ করতে হবে, গুরুদেব বলে দিয়েছেন, সব কিছু মনে থাকবে না। তখন শুধু আনন্দে সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তো আমি এই পর্যন্ত আমরা পড়ি, আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। একজন পূর্ব বাংলা থেকে একটি ছেলে এসেছিল একবার, এসে শ্রী শ্রী মাকে দর্শন করবেন বলে। মা তখন বাগবাজারের ওই বাড়িটায় থাকতেন, আর ওই ছেলেটি এসে বাগবাজারেরই আর একটা বাড়ি ছিল যেখানে সব সাধুরা থাকতেন, জমিদারের বাড়ি, কিন্তু সাধুদের হাতে ছেড়ে দিয়েছিলেন। ওটা এখন রামকৃষ্ণ মিশনের একটা সেন্টার হয়ে গিয়েছে, বলরাম মন্দির বলে নাম দেওয়া হয়েছে। সেই বলরাম মন্দিরে ওই ছেলেটিও এসে উঠেছে। ওখানে স্বামী তুরীয়ানন্দজি মহারাজ থাকতেন। ওই নিচে ঢুকেই একতলার একেবারে লাস্ট কোনার ঘরটায় গেলে বেশ দেখতে ভালো লাগবে। কত জপ ধ্যান করেছেন। ওই ছেলেটি ওর কাছে আসে, বলে মাকে দর্শন করবার জন্য। কোথায়? পূর্ব বাংলা। আর তখন পূর্ব বাংলা থেকে আসা ভীষণ কঠিন ছিল। খানিকটা নৌকোয়, খানিকটা হেঁটে, খানিকটা পালকিতে, খানিকটা গরুর গাড়ি, খানিকটা ট্রেনে করে, মানে কি কষ্ট। এখন ও যতবার মার বাড়িতে যায় ততবার শোনে মা বিশ্রাম করছেন, মা বাইরে চলে গেছেন, মা এখন নেই। এখন এই করতে করতে দিন চলে গেল, ওকে তো ফিরতে হবে। তখন এই উনি উৎসাহ দেন, তাতে কি হয়েছে, আরেকবার যাও দেখো কি দাঁড়ায়, আজকে যাও দেখো কি হয়। তা ও ছুটে ছুটে যায়। একদিন গেছে, দেখি যে মায়ের গাড়িটা ঢুকছে। ওই ঘোড়ার গাড়ি করে যেতেন কোথাও, তাই গাড়িটা ঢুকছে, ও ছুটে ছুটে যাচ্ছে। দূর থেকে দেখেছে। আপনারা যারা গেছেন আপনারা জানেন যে একটা সরু গলির মতো আছে, সেই গলিটা দিয়ে ঢুকে মায়ের বাড়ির ওই দরজাটা, আর একটা বড় একটু চওড়া রাস্তা, সেটাতে গিয়ে ওই গলিটা। তো ওখানে দেখে যখন দেখলো মায়ের গাড়িটা ঘুরলো, ও দূর থেকে ছুটে ছুটে এসে মোড় পর্যন্ত পৌঁছেছে। পৌঁছে দেখলো মা গাড়ি থেকে নামলেন। নেমে একটা হাত ওই গাড়ির দরজায়, একটা পা রয়েছে যে রাস্তাতে, মানে বাড়িতে নামবেন। মাথাটা একটু ঘুরিয়ে, ও যে ছুটে ছুটে আসছে দেখে ওর দিকে একবার তাকালেন, তাকিয়ে দাঁড়ালেন না, ভেতরে চলে গেলেন। ছেলেটা হতাশ হয়ে পড়লো। ওটাই ওর লাস্ট দিন, পরের দিন ফিরে যেতে হবে। ও ফিরে এসে খুব কাঁদতে শুরু করলো তুরীয়ানন্দজি মহারাজের কাছে। তো তুরীয়ানন্দজি মহারাজ কি হয়েছে বলো? ও বললাম মার গাড়িটা দেখলাম, তারপরে কি হলো? তারপরে করতে করতে যখন ও বলল যে মা একবার শুধু ঘুরে তাকালেন, তাকিয়ে ভেতরে চলে গেলেন, একটু দাঁড়ালে আমি গিয়ে চরণ স্পর্শ করতে পারতাম, তখন তুরীয়ানন্দজি উঠে দাঁড়িয়ে হাত তুলে বলছেন, তুমি কি বোকা, বুঝতে পারছো না যে যদি একবার কালী ফিরে চায়, আনন্দে সাগরে ভাসে কালী যদি ফিরে চায়। মা হচ্ছেন সেই কালী। একবার তার দৃষ্টি পড়েছে মানে তুমি ধন্য। এই নয় যে বারবার গিয়ে সামনে দাঁড়াতে হবে। একদম চিন্তা করো না, তোমার সমস্ত প্রার্থনা পূরণ হবে, মার কৃপা দৃষ্টি পড়েছে। এখন এইগুলো সবটা নির্ভর করছে একটা জিনিসের উপর, বিশ্বাস। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ বলছেন বিশ্বাস হলো তো সব হয়ে গেল। আমরা এটা শেষ করবার আগে এই স্তোত্রটা একটু পাঠ করব। ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তাঁরই এক শিষ্য লিখেছিলেন, নিরঞ্জনম নিত্যম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম অনন্ত রূপম ভক্তানুকম্পা ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ বিগ্রহম বৈ ঈশাবতারম ঈশাবতারম পরমেশমিড্যম পরমেশমিদম তম রামকৃষ্ণম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। শিরসা নমামঃ।